আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে এমন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি যেখানে আপনারা নতুন নতুন অনেক মানুষদের সাথে পরিচিত হবেন। আর সেই সাথে রয়েছে আমার ছোট ভাই তাহানের শুভ জন্মদিনের ব্লগ। তো ঈদ তো শেষ, বাসায়ও চলে এসেছি, কিন্তু ঈদের ভিডিও দেওয়া যেন শেষই হচ্ছে না। তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা মূলত আমার ছোট চাচুর বাসায়। তো চাচুর বাসায় চলে গেছি, অলরেডি নাস্তা টাস্তা দেয়া হয়ে গেছে এবং আমরা পেট ভরে নাস্তা খেলাম। আন্টি চটপটি রান্না করে এনেছে, চাচিমা নুডলস করেছে, আর সবাই মিলে চেটে পুটে সেগুলো খেলাম। বাচ্চারা বাচ্চাদের মতো ব্যস্ত। সেদিন আরও চলে এসেছিল আমার চাচিমা, এজার আঙ্কেলের ওয়াইফ। তো এইখানে কাছে ওনার বোনের বাসা, যেই বোন মানে হচ্ছে আখি, তার সাথে আমার দেখা হয়েছে বেশ কয়েক বছর, অ্যাটলিস্ট 7-8 বছর তো হবেই। তো ভাবলাম চাচিমা যেহেতু যাচ্ছে, চাচিমা বলার সাথে সাথেই আমি আর কি বললাম, হ্যাঁ চলেন দেখা করে আসা, অনেক বছর দেখা হয় না। তো আখি শ্বশুর বাড়িতে চলে গেলাম। হাটটা হচ্ছে টপ ফ্লোরে, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, আমি একটু পর সেটা দেখাচ্ছি। তো আখি অল্প সময়ের মধ্যে অনেক নাস্তা পানির আয়োজন করে ফেললো এবং আমরাও এই পেট ভরা অবস্থায়ও আমি একটা মজার জিনিস খেয়েছি, সেটা হচ্ছে বাংলা সেমাইয়ের জর্দা, যেটা আন্টি করেছিলেন, যেটা আমার খুবই পছন্দ। অনেকেই লাচ্চা সেমাই পছন্দ করেন, বাট আমার পার্সোনালি বাংলা সেমাই একটু বেশিই পছন্দ। যে ভিউটার কথা বলছিলাম, এখান থেকে ঠিক সামনে তাকালেই মিনি বাংলাদেশ নামে পরিচিত যে পার্কটা ছিল সেটা দেখা যায়। তাহলে বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি দিনের ভিউটা আরও সুন্দর হতো। ওয়াসনা রকিং চেয়ারে বসে গেল, সে শুরুতে একটু ভয় পাচ্ছিল এবং এটা বসার পরে সে মজাটা বুঝলো এবং অন্যান্য বাচ্চারাও অ্যাজ ইউজুয়াল চলে আসলো। আমাদের তাইফা বুড়ি আর উমাইজা বুড়ির সেই খাতির হয়েছে। তো সমবয়সী বাচ্চা কাচ্চা হলে যা হয়। আমার কাজিন তানহা, আর এখানে আসার পরে আসলে গল্পে গল্পে কখন যে অনেক সময় পার হয়ে গেছে সেটাও আমরা বুঝতে পারছিলাম না। এদের বাসায় যে বাচ্চা কাচ্চা আছে তারাও এসে এদের সাথে খেলাধুলায় জয়েন হয়ে গেল। আর ওয়াসনা ইউসরা তো আছেই। তো ওয়াসনা ইউসরা এইটা আমি বলবো বেসিক্যালি একটা ভালো ঈদ কেটেছে, কারণ এবার তারা মাল্টিপল জায়গায় ভিজিট করেছে। তার চাচুর বাসায় প্রথম গেছে, আমাদের বাড়িতেও তারা অনেক জায়গা প্রথম দেখেছে। তো মোটামুটি অনেকগুলো জায়গা তাদের ঘোরা হয়েছে। এরপর আমরা আবার চলে আসলাম আঙ্কেলের বাসায়। আঙ্কেলের বাসায় এখন সবাই মিলে কেক কাটার পালা। ও হ্যাঁ, কেকটা কিন্তু এনেছে আন্টি, মানে তাহানের খালামণি রুমি আন্টি। তো কেকের সবচেয়ে বড় যে বিষয়টা, ঘরে বানানো কেক, স্বাভাবিকভাবেই হেলদি এবং টেস্ট ছিল খুবই ভালো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাহান, হ্যাপি বার্থডে টু ইউ। তালি দাও। দাও দাও, খেয়ে ফেলো। একদম ঘরোয়া পরিবেশে ঘরের সকল মানুষদেরকে নিয়ে মূলত কেকটা কাটা হলো। তাহান তো লজ্জাতে কেক কাটবেই না। তাহানের ব্যাপারে একটু বলি, এই আমার ভাই, আমার চাচাতো ভাই, যদিও চাচাতো ভাই, কিন্তু সে আমার কাছে আমার অনেকটা বাচ্চার মতো ছিল। কারণ আমি যখন মেডিকেলে পড়ি তখন সে আমাদের বাসায় জন্মায়, ছোটো চাচু তখন আমাদের সাথে থাকতো। তো আমার চাচাতো ভাই মূলত প্রায় আমার ছোটো ভাইয়ের জন্মেরও প্রায় 15-16 বছর পরে অ্যাকচুয়ালি তার জন্ম, আমাদের বাসায় নতুন বাবু হয়। তো স্বাভাবিকভাবেই সে অতি আদরের ছিল। আমার তো মনে হয়েছে ওয়াসনা ইউসরা বা উমাইজা উমায়ের বা অন্য সকল বাচ্চার চেয়ে আমাদের বাসায় সবচেয়ে যে বেশি বাচ্চা আদর পেয়েছে সেটা হচ্ছে তাহান। তো এই হলো রুমি আন্টি এবং এভারগ্রিন নেসার আঙ্কেল। ওনারা শুরুতে হচ্ছে আসেনি, পরে হচ্ছে আমি বললাম যে আঙ্কেল বসেন, দেখে একটু কেক টেক খান। তো কেক টেক খাওয়া হলো। এবার তারা আবার নিজেরা নিজেদেরকে একটু কেক টেক খাইয়ে দিয়ে
মোটামুটি একটা রোমান্সের সূচনা করলেন ওই জায়গায় যেটা দেখে আমি কি বলবো একটা হাসলাম, বাট ভালোই লাগছিল। আন্টি এরপর আবার আঙ্কেলকে খাইয়ে দিলেন। তো ভালোই, মানে সবার সাথে তো সবার সচরাচর দেখা হয় না, কিন্তু এই ঈদ উপলক্ষে বা তাহানির বার্থডে উপলক্ষে সবার সাথে সবার দেখা হলো, কথা হলো, বেশ সময় কাটালাম, বেশ ভালো কিছু সময় আসলে কাটলো। যাই হোক, ঈদ কার কেমন কেটেছে এবারের ঈদটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়তে আমার আসলে অনেক ভালো লাগে। তো দেখা যাক পরের পর্বে কী আসে।